নমস্কার বন্ধুরা, বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমনা চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। সকাল সকাল উঠে ঘরটাকে আগে বাগিয়ে নিয়েছি আর সমস্ত কাজ করে দেখো এক বালতি ভিজিয়ে দিয়েছিলাম। সমস্ত কিছু কেচে নিয়ে বরের জন্য রান্নাও করে নিয়েছি। তো ফার্স্টে আজকে বানিয়েছি তরকারি, মানে সিঙ্গেল মাছটা ছিল আগের দিনের, তো সেটার ঝোল বানিয়ে দিয়েছি আর ভাত বানিয়েছি, আর আগের দিনের একটু ছেঁচড়টা ছিল সেটাকে গরম করে দিয়েছি। তারপরে রেডি হয়ে নিয়েছি কারণ যাব বাপের বাড়ি। তো আমার মায়ের খুবই শরীর খারাপ, তো সেই জন্য বাপের বাড়ি যেতে হবে। মেয়ে আছে ওখানে, মা মেয়েরকে খাওয়ানো, মেয়ে তো চারিদিকে বদমাইশি করে সবসময়, তো সেই জন্যই মা বললো যে তাড়াতাড়ি আয়, আমি পাচ্ছি নি। তো সেই জন্যই আমি বেরিয়ে পড়েছি। আর অনেক দিন পর বরকে বললাম একবার বাইকটা চালাই, তো ও বললো ঠিক আছে। তো বাইক চালিয়ে নিয়ে চলে এসেছি বাস স্ট্যান্ড, আর আমি চলে যাব বাসে, আর ও তো যাবে না। তো দেখো বাসেতেও উঠে পড়েছি, তো অনেকটাই চলে এসেছে। আর এটা হচ্ছে যে কোতুলপুরের নেতাজি মোড়ে দাঁড়িয়ে আছে। তো এখন কিছুক্ষণ দাঁড়িয়ে আছে বাসটা, 5-10 মিনিট হয়তো দাঁড়াবে, তারপরেই চলে যাব। তো এরপরেতে বাসটা ছেড়ে দেবে। তো বাসে করে চলে এসেছি মানে বাস স্ট্যান্ডের কাছে। তো তারপরেই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি। তো অনেক দিনই মেয়েকে দেখা হয়নি, আর মায়ের বলছে খুবই শরীরটা খারাপ, মা উঠতে পারছে না। তো আসতেই দেখো মেয়ে আমার কাছে ছুটতে চলে এসেছে, তারপরেই জড়িয়ে ধরে মেয়ে আদর করে দিচ্ছে। তো অনেক দিন আমাকেও দেখেনি, অনেক দিন বলতে 3-4 দিন পর। তো চলো এবার ঘরে যাই। তো বন্ধুরা এসেই দেখো বিছনাটাকে হালকা করে বাগিয়ে নিয়েছি বিছনাটাকে, আর তারপরেই বসিয়ে ফেলেছি এই ভাত। তো ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর এই ফ্রিজে কিছুটা মাংস ছিল, তো ওটাই বার করে নিয়েছি রান্না করার জন্য, ধুয়ে নিয়েছি ভালোভাবে। আর এখানে ভাতটা হচ্ছে, আর এই আমার মেয়েকে বসিয়ে দিয়েছি মুড়ি মানে মুড়ি দিয়ে ও মুড়ি খায়। আর আমি কিছু সবজি এনেছিলাম, বেগুন, গাজর, ফুলকপি, তো সেগুলোকেও মানে ঢুকিয়ে দিলাম ফ্রিজে। তো এগুলো আমার বাড়িতে ছিল, তো ওখানে থাকলেও মানে থাকলেও কিছু রান্না হবে না, তো সেই জন্য নষ্ট হয়ে যাবে। এখানে কিছুটা মাছ আছে, তো আজ মাছ রান্না করব না। তো চলো। তো এইদিকে আমি মশলাটাও রেডি করে নিয়েছি, আর মশলা রেডি করে বসিয়ে দিয়েছি। তো তৎক্ষণকে পেঁয়াজটা গলুক, আর তৎক্ষণকে আমি ভালোভাবে মানে ঘরটাকে ঝাঁট দিয়ে নিই। তো গোটা দুয়ার দিয়ে মানে মেয়ে মুড়ি ছড়িয়েছে, তো চলো ভালোভাবে আমি মানে দুয়ারটাকে ঝাঁট দিয়ে নিই। তারপর আমি ভাতের ফ্যানটা ঠেসিয়ে দিয়েছি, আর এইদিকে আমার মাংসটাও মানে কমপ্লিট হয়ে গেছে, জাস্ট জল দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি, এরপরে মেয়েকে স্নান করাবো, তো তারও জল গরম হতো। তো এইদিকে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখানে ঢাকা দিয়ে। আর এই দেখো এদিকে সুজি বসিয়ে দিয়েছি, আর মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। তো মেয়ে ছাদে আছে, তো চলো তোমাদের দেখাই। তো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, আর অনেক দিন থেকে মেয়ের মানে মাথাতে শ্যাম্পু করানো হয়নি, তো সেই জন্য মেয়ের মাথায় শ্যাম্পু করিয়ে মা ওকে ওর জন্য রোদে নিয়ে বসে আছে। আর মাও তো উঠতে পারছে না, তো সেই জন্য মাও রোদে বসে আছে, ও বসে বসে মাংস খাচ্ছে। তো মাংস খাওয়ার পরই দেখো বাবা চলে এসেছে, তো বাবার আওয়াজ পেতেও নিচেতে চলে এসেছে। বাবা মাছ এনেছে কিছুটা তো বাজার থেকে, তো সেটাকে আমাকে দিল, ওকে দিল, তো তারপরে আমাকে দিল, আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। তো তারপরেই দেখো আমিও স্নান টান করে আমিও মাথাটা একটু ভিজিয়ে নিলাম, খুব মাথা যন্ত্রণা হচ্ছিল, তো সেই জন্য। আর আমারও শরীরটা আস্তে আস্তে খারাপ হচ্ছে, আর আমারও শরীরটা ভালো নেই। তো তারপরেই দেখো মেয়ের জন্য ডাল দিয়ে আলু দিয়ে মেখে নিয়েছি, আর মাংস দিয়ে ওকে খাইয়ে দেবো। তো মেয়েকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে আমি ভাত নিয়ে বসে পড়েছি। তো এরপরে আমিও মানে খেয়ে নেব। তো অনেকটা বেলাও হয়ে গেছে, ওখান থেকে রান্না করে প্রায় 9:30টার সময়, মানে 9টার সময় ওখান থেকে বেরিয়ে এখানে প্রায় 10টা 10:30টার সময় এসেছি। তো তারপরে এখানে এসে রান্না বান্না সমস্ত কিছু একা হাতে করেছি, মা তো উঠতেই পারছে না। তো তাহলেই বুঝতে পারছো অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমিও বসে পড়েছি মানে খেতে। আর আমারও ভালো লাগছে না, তো আমি এখানে এসে আমারও শরীরটা খারাপ মানে হচ্ছে একটু একটু, মানে শরীরটা খুবই অসুস্থ লাগছে। তো চলো আমিও খেয়ে নিই। আর দেখতেই পাচ্ছ পুরো ভাতটা খেতে পারিনি, তো আমি একগাল মাকে দিয়ে দিয়েছিলাম, আর আমি আবার ফেলেও রেখেছি, তো আমি কিছুই আর খেতে পাচ্ছি না, তো মানে কিছু খেতেই মন যাচ্ছিল না। তো চলো এটা ঘরের মধ্যে রেখে দিই। আর তারপরেই দেখো এইদিকে আমি খাচ্ছি, আর এইদিকে আমার মেয়ে একা একা ঝাঁট দিচ্ছে। ও তো সারাদিন বদমাইশি করেই যাচ্ছে,
তো তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখো মেয়েকে সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি, তারপরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে খেলতে। আর ঘরেতে থাকলে মাকে জ্বালাচ্ছে, তো সবসময় আমার মায়ের কাছে থাকতে পছন্দ করে, তো সেই জন্য মেয়েকে নিয়ে চলে গেছিলাম খেলার জন্য। তো ওকে খেলিয়ে নিয়ে চলে এসেছি বাড়ি। আর বাড়িতে এসে দেখছো আমাদের বাড়িতে কি সুন্দর মাশরুম চাষ করেছে মা। তো সেইগুলো দেখো কত সুন্দর ছাতু ফুটেছে। তারপরেই দেখো সন্ধ্যা হয়ে গেছে আর কারেন্টটাও চলে গেছে, সেই জন্য মা আর মেয়ে দুজনে মিলে সন্ধ্যা দিয়ে দিচ্ছিল। তো চলো তারপরেই আমার শরীরটা খুব খারাপ করছিল, তো সেই জন্য ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি কারেন্টটা চলে এসেছে আর একটু কোনো ভাত খেতে মন চাইছিল না, তো সেই জন্য কাকিমার কাছ থেকে 2টো রুটি নিয়ে এসেছি। তো শুধুই রুটিগুলো খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুনি রাখছি। আজকের জন্য টাটা, বাই, গুড।